একদা এক জঙ্গলে বাস করত এক পাজি শিয়াল। সেই জঙ্গলেই বাস করত ডাকু রাজহাঁস। হাঁসেদের রাজা রাজহাঁস ছিল। রাজহাঁস ছিল যেমন রাজা তেমন ডাকাত, তাই সবাই ডাকু নামে চেনে রাজহাঁসকে। একদিন, তাহলে সবাই বুঝেছ আমি কি বলেছি? হ্যাঁ ডাকু সর্দার, আমরা সবাই আপনার কথা বুঝতে পেরেছি। আজকের মতো সভা এখানেই শেষ, সবাই যার যার মতো আসতে পারো। তারপর সবাই যার যার মতো চলে যায়। ওদিকে হাসি তার বাড়িতে তার ছানা দুটোকে বলে, ছানারা, তোমরা চুপটি করে বাড়িতে বসে থাকবে, একদম বাইরে বের হবে না। কিন্তু মা, তুমি তো রোজ রোজ বাইরে বের হও, তবে আমরা কেন বের হতে পারবো না মা? আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে যাও মা। বায়না করে না বাবারা, এই জঙ্গলে অনেক হিংস্র পশু রয়েছে, যারা একটু সুযোগ পেলেই তোমাদেরকে শিকার করে তাদের আহার বানাবে। আমরা তোমার সাথেই তো থাকবো মা, নিয়ে যাও না আমাদেরকে। আহ ছানারা, তোমরা বুঝছো না কেন? বাইরে তোমাদের জন্য অনেক বিপদ ওত পেতে রয়েছে। মা, ও মা, তুমি তো রোজ রোজ আমাদেরকে বাড়িতে রেখে খাবার সংগ্রহ করতে যাও, আজকে আমাদেরকে নিয়ে যাও, আমরা তোমাকে খাবার শিকার করতে সহায়তা করব। ছানারা, তোমরা হয়তো জানো না, এই জঙ্গলে অনেক বড় আকৃতির শক্তিশালী জীবজন্তু বসবাস করে, আর আমি সে কারণে তোমাদেরকে বাহিরে বের করতে চাই না, কারণ তাদের সাথে পেরে ওঠা অসম্ভব। তারপর হাসি তাদের ছানাদেরকে বাড়িতে রেখে একা একা শিকারে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর, ভাই, ভাই, এখন তো মা নেই, আর মার খাবার সংগ্রহ করে বাড়িতে ফিরতে অনেকটা দেরি হবে। চল চল, আমরা এই সুযোগে বাহিরে বের হই। কিন্তু ভাই, মা কি বললো শুনিসনি? বাহিরে অনেক জীবজন্তু রয়েছে, ওরা আমাদেরকে খেয়ে ফেলবে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমরা তো বেশি দূরে যাব না, চল সামান্য একটু বাহির থেকে ঘুরে আবার বাড়িতে চলে আসবো। কিন্তু মা বারণ করেছে রে, মার কথার অবাধ্য হওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তুই থাক, আমি একাই যাচ্ছি। তারপর প্রথম ছানাটি একাই বাইরে বের হয়ে পড়ে। আরে কি চমৎকার, বাহিরের প্রকৃতি কত সুন্দর। এই ছোটটা যদি আমার সাথে আসতো তাহলে কত মজা হতো। তারপর সে আরেকটু সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা সামনে সে একটি শিয়ালকে দেখতে পায়। আরে ওটা কি হাঁসের ছানা মনে হচ্ছে? যাক বাবা, শিকার নিচ থেকে এসে ধরা দিচ্ছে। এরপর শিয়ালটা ছানার কাছে আসে আর বলে, আরে ছোট্ট মিষ্টি ছানা, তুমি একা একা কি করছো এখানে? কিছু না, আমি একটু ঘুরতে বের হয়েছি। তাই? একা একা ঘুরলে বিপদে পড়বে, চলো আমার সাথে, আমি তোমাকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর শিয়ালটি তার মিষ্টি কথার ফাঁদে ফেলে ছানাটিকে ঝোপের ভিতরে নিয়ে যায় এবং খেয়ে ফেলার চেষ্টা করতেই, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমার ভাই, আমার মা আমার জন্য চিন্তা করছে। আমি মার কথা অমান্য করে বড্ড বড় ভুল করেছি। মা আমাকে পই পই করে বারণ করে, পরেও আমি মার কথা শুনিনি। এখন আমাকে মারা যেতে হবে। আমার মতো তোমরা কেউ বড়দের কথার অবাধ্য হও না। তারপর শিয়ালটা ছানাকে খেয়ে ফেলে। ওদিকে অপর ছানাটি একা একা হাঁটাহাঁটি করছিল আর চিন্তা করছিল, মায়ের ফেরার সময় হয়ে এলো, কিন্তু এখন ওর বাড়িতে ফিরে নামই নেই। মা এলে আমি মাকে কি জবাব দেব? ঠিক তখনই হাসি ফিরে আসে। এ কি, আমার একটা ছানা কেন? আরেকটা ছানা গেল কোথায়? মা, আমি ওকে অনেক বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি আর একা একা জঙ্গলে বেরিয়েছে। আমার ছানা নির্ঘাত, আমার ছানাকে কেউ শিকার করে নিয়ে গেছে। তারপর হাসি বেরিয়ে যায় এবং তার ছানাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার ছানাকে খুঁজে পায় না। সে শূন্য হাতে বাড়িতে ফিরে আর অপর ছানাকে বলে, তুমিও কি আমার কথার অবাধ্য হবে বলো? এবার বুঝলে তো
কেন আমি তোমাদেরকে বাইরে বারণ করেছি যেতে? মা মা আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার কথা অমান্য করব না মা। মা বাবা যা বলে তা আমাদের ভালোর জন্যই বলে মা। কিছুদিন পর হাসি আবারও ছানা তোলে, আর তারপর ওগো শুনছো, প্রতিবার ছানা তুলি ঠিকই, কিন্তু পাজি শিয়ালটার জন্য আমার কোনো বংশবৃদ্ধি নেই। এবার যেভাবেই হোক ছানাগুলোকে ওই শিয়ালের হাত থেকে লুকিয়ে রাখতে হবে। কিন্তু আমরা কতক্ষণ সময় পারবো গো আমাদের ছানাদেরকে চোখে চোখে রাখতে? আমাদেরকে তো খাবার শিকার করতে যেতে হয়। ঠিক তখনই সেখানে ডাকু সর্দার আসে। হাসা বাড়িতে আছিস? আমরা তো আজ শিকারে বের হব, তোকেও তো যেতে হবে আমাদের সাথে। কিন্তু আমার ছোট্ট ছোট্ট ছানা রয়েছে, ছানাদেরকে রেখে শিকারে যাওয়া কি ঠিক হবে? ওগো তুমি এত ভেবো না, আমি তো আছি, আমি ছানাদেরকে দেখে রাখবো। তুমি ডাকু সর্দারের সাথে শিকারে যাও। এখন আমাদের একটি বড় আর ছোট ছোট দুটো ছানা আছে, 4-5টি পেটের খাবার লাগবে। তুমি যদি শিকারে না যাও তো কিভাবে চলবে বলো? ঠিক আছে, আমি যাব শিকারে, যাব ডাকু সর্দার। সেদিন ডাকু সর্দার ও সাথে আরো কিছু সৈন্য হাঁসরা মিলে শিকারে বের হয়। তারা কিছু মাছ শিকার করে, আর শিকারগুলো তারা লাঠিতে করে নিয়ে কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে। কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে শিকার নিয়ে যাবার মাঝেও এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তা যা বলেছেন সর্দার, আমরা হাঁস জাতিরা কেন পিছিয়ে থাকবো? আমরাও সবকিছুতে এগিয়ে যাব। তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর শিকার নিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে শিয়াল তার সাথে আরেকজন বন্ধু শিয়ালকে নিয়ে চলে আসে। কিরে ডাকু সর্দার, দলবল নিয়ে কোথায় চলেছিস? যেখানে যাবার গিয়েছি তোকে বলতে হবে নাকি? দেখছিস না কাঁধে শিকার? ও বাবা, কাঁধে কি এগুলো? হাঁস হয়ে আমাদের মতো শিকার ধরে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছ দেখি। ডাকে হাঁস, এবার তোদের সৈন্য নিয়ে তোরা আমাদের শিকার হয়ে যা দেখি। আমাদের পথ ছেড়ে দে, আমাদেরকে যেতে দে বলছি। আমরা কি তোদেরকে অযথা বিরক্ত করি, নাকি তোদের চলার পথে বাধা দেই? তারপর শিয়াল হাঁসদেরকে ধরার চেষ্টা করে। হাঁসগুলো তাদের কাঁধের শিকার ফেলে দিয়েই দৌড়াতে থাকে। কোনো রকমে সবকটা হাঁস দৌড়ে পালিয়ে যেতে পারলেও হাসা শিয়ালের হাত থেকে পালাতে পারে না। প্যাক 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 প্যাক, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার ছোট ছোট ছানারা আমার জন্য পথ চেয়ে রয়েছে, আমাকে ছেড়ে দাও। তার মানে তোর ছোট ছোট ছানা রয়েছে? আজ তোকে খাই, কাল গিয়ে তোর ছানাগুলো খেয়ে আসবো। না না, তুমি আমাকে খেয়ে ফেলো, তাতে আমি তোমাকে মোটেও বাধা দেব না। শুধু একটাই অনুরোধ, তুমি আমার ছানাদেরকে খেও না। ঠিক আছে যা, আমি তোর ছানাদেরকে খাবো না, এবং কি তোর ছানাদেরকে একটা আঁচও করব না। এবার আমি হাসতে হাসতে জীবন দিতে পারবো, কারণ আমি নিশ্চিত হয়ে মৃত্যুবরণ করব। কেননা তুমি কথা দিয়েছ আমার ছানাদেরকে আঁচও করবে না। আমার আর দেরি সহ্য হচ্ছে না, তোকে তো আগে তৃপ্তি মিটিয়ে খাই। আমার ছোট্ট ছানারা, আমার জন্য তোমরা আর পথ চেয়ে থেকো না। তোমাদের বাবার আর ফেরা হবে না তোমাদের আহার নিয়ে। আমি শিয়ালের পেটে যাচ্ছি সোনারা, তোমরা নিজেরা খাবার সংগ্রহ করে খেও, তোমাদের কোনো ভয় নেই। শিয়াল কথা দিয়েছে সে তোমাদেরকে খাবে না। শিয়াল, তুমি এবার খেতে পারো আমাকে। তারপর পাজি শিয়াল হাসাকে খেয়ে ফেলে। ওদিকে হাসাকে ফিরতে না দেখে হাসি ডাকু সর্দারের বাড়িতে যায়। সর্দার মশাই, ও সর্দার মশাই, আমার স্বামী কোথায়? আপনি তো গতকাল আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে শিকারে বের হলেন। সেই তো বের হলো তো হলোই, আর তো বাসায় ফিরলো না। আসলে হয়েছে কি, কালকে যখন আমরা শিকার শেষে বাড়ি ফিরছিলাম তখন দুটো শিয়াল আমাদের পথ আটকায়। তারপর কি হয়েছে? আমরা সবাই শিয়ালের হাত থেকে বেঁচে ফিরে আসলেও হাসাকে আমরা ফিরে আনতে পারিনি। এ কি বলছেন সর্দার?
আমার স্বামী আর নেই। এটা হতে পারে না। যেখানে আপনি সর্দার সাথে ছিলেন সেখানে শিয়াল এসে হামলা দেয় কি করে? কেঁদো না হাসি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটা তো মেনে নিতে হবেই। যাও গো, বাড়ি ফিরে যাও, আর তোমার ছানাদেরকে দেখে রাখো। আপনি আমাদের রাজার রাজহাঁস, আপনি আমাদের ডাকু সর্দার। আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনি এই শিয়ালের একটা হ্যাস্ত করেই ছাড়ুন। আমরা কি আর পারবো এই শিয়ালের সাথে? শিয়ালের তুলনায় আমরা অনেক ছোট প্রাণী। দেহের দিকে আমরা ছোট্ট প্রাণী হতেই পারি, তাই বলে আমরা ওই পাজি শিয়ালকে ভয় পেয়ে আর কতদিন বাঁচবো? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? মনোবল থাকলে আমরা ওই শিয়ালের সাথে পেরে উঠবো সর্দার। তা তুমি ঠিক বলেছ, মনোবলটাই সবকিছু। আমরা আজকে শিকারে বের হব, কিন্তু আজ আমরা অন্য খাবার নয়, বরং শিয়াল শিকার করব। তাই যেন হয়। তারপর ডাকু সর্দার তার আরো বেশ কিছু সৈন্য নিয়ে শিয়ালকে শিকার করতে বেরিয়ে পড়ে। তারা শিয়ালের বাড়ির সামনে গিয়ে দেখে শিয়ালটা নাক ডেকে ঘুমাচ্ছে। সবাই শোনো, পাজি শিয়ালটাকে জাগানোর প্রয়োজন নেই। আমরা ধীরে ধীরে গিয়ে পাজি শিয়ালটাকে ভালোভাবে বেঁধে নিব। কিন্তু আমরা এই শিয়ালটাকে কিভাবে নিয়ে যাব? একে কি হেসড়ে নিয়ে যাব সর্দার? পাগল নাকি? হেসড়ে নিতে যাব কেন? আমরা চেষ্টা করলে অবশ্যই শিয়ালকে লাঠিতে বেঁধে কাঁধে করে নিয়ে যেতে পারবো। একতাই বল, সবে মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। ঠিক আছে সর্দার, আপনি সামনের দিকে ধরবেন আর আমরা পিছনের দিকে। তারপর তারা শিয়ালকে দড়িতে বেঁধে লাঠিতে বেঁধে ফেলে এবং তারা সকলে মিলে সেই লাঠি কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করে। তারপর যখন শিয়ালের ঘুম ভেঙে যায়, এ কি সর্বনাশ! পৃথিবী উল্টো লাগছে কেন? হায় হায়, সবকিছু উল্টো হয়ে গেল কি করে? একটু আগেই তো সব সোজা সাপটা ছিল। পৃথিবী নয় পাজি শিয়াল, তুমি উল্টো হয়ে ঝুলছো। কে কে কথা বলে? এ কি ডাকু সর্দার? তুই এখানে? একবার তোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখ তো। শিয়াল ভালোভাবে তাকিয়ে দেখে সে লাঠির সাথে বাঁধা, আর লাঠিটা ধরে রয়েছে ডাকু সর্দার ও তার সঙ্গীরা। আমাকে এভাবে বেঁধেছিস কেন? ছেড়ে দে আমাকে, আমাকে ছাড় বলছে। তোকে ছেড়ে দেবার জন্য স্বীকার করেছে বুঝি? আজ থেকে সবাই জানবে আমরাও পারি আমাদের থেকে বড় জাতি প্রাণীকে শিকার করতে। এতদিন জঙ্গলের সব প্রাণীকে শিকার করেছিস তুই, আর আজ তুই নিজেই আমাদের শিকার। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তোরা আমাকে বেঁধে নিজের জন্যই বিপদ ডেকে আনছিস। তোরা তোদের ওই ছোট দেহ নিয়ে আমাদের সাথে ঝামেলা এসেছিস। তোরা আমার দেহ শক্তির সাথে পারবি নাকি? শুধু একবার আমার বাঁধনটা খুলে দে। হাঁস হয়ে শিয়ালের সাথে লড়াই, তোদের আমি বের করব। কিন্তু তারা শিয়ালের কোনো কথা শোনে না। তারপর সবাই মিলে শিয়ালটাকে নদীতে ফেলে দেবার সিদ্ধান্ত নেয় এবং ডাকু সর্দার ও তার সৈন্যরা শিয়ালকে নদীতে ফেলে দেয়। আমাকে ডাঙায় টেনে তোলো, আমাকে এভাবে মেরে ফেলো না। আমার ভুল হয়েছে, আমাকে টেনে তোলো তোমরা। কেন তোকে উঠাতে যাব আমরা? তুই তো তোর বড় দেহ শক্তি নিয়ে বড্ড বড় বড় কথা বললি একটু আগে। এখন পারলে একা উঠে আয় আর বেঁচে দেখা। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার অহংকার করা ঠিক হয়নি। আমার বড় দেহের অহংকার করার ফল এখন আমার মৃত্যু। সেই অনেকদিন আগের কথা। এক বনে থাকতো এক ছাগল, তার একটি ছানাও ছিল। ছানাটি ছিল খুবই দুষ্ট স্বভাবের, প্রতিদিন দুষ্টামি করত, আর তার জন্য মায়ের কাছে সে বকাও শুনত। এই যা, আমার পুরো শরীরটা নোংরা হয়ে গেছে। এই অবস্থায় মা যদি আমাকে দেখে তাহলে তো আমাকে বকবে। এখন আমি কি করি? তখনই সেখানে মা ছাগলটি এসে হাজির হয় আর রেগে গিয়ে বলে, তুমি শরীরের একই অবস্থা করেছো। তোমাকে না বলেছে এত দুষ্টামি করবে না, তারপরেও এত দুষ্টামি কেন করো? মা, আমার খেলতে খুব ভালো লাগে। আমার খেলতে অনেক মজা লাগে। আমি না খেলতে পারলে আমার ভালো লাগে না মা। আমি না খেলে থাকতে পারি না মা।
এই বলে ছাগলছানা গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। তখন মা ছাগলটি বলল, অনেক হয়েছে, এবার চলো তোমার শরীর পরিষ্কার করে দেই। ছাগল তার ছানাকে খুব ভালোবাসতো। সে যেন কোনো বিপদে না পড়ে তা সবসময় খেয়াল রাখতো। একা একা কোথাও যেতে দিত না। খুব সাবধান বাবা, তুমি কিন্তু এখন একা জঙ্গলে যাবে না। জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু থাকে, তারা তোমাকে পেলে খেয়ে নেবে। মা, তুমি না একটু বেশি চিন্তা করো। দেখো আমি কত বড় হয়ে গেছি, আমার কিছুই হবে না। এমনটা করো না বাবা, সব সময় বাবা মায়ের কথা মেনে চলতে হয়। একদিন তার মায়ের আড়ালে সে চুপি চুপি জঙ্গলে চলে আসে এক নদীর কাছে। আহা, কি সুন্দর নদী! আমার ভাগ্যটা খুব ভালো, পিপাসার সময় পানি পেয়ে গেলাম। এই কথা বলে ছাগলছানাটি নদীর পানি খেতে লাগলো। ছাগলছানাটি যখন পানি পান করছিল তখন ঝোপের আড়াল থেকে একটি দুষ্টু শিয়াল দেখছিল। ওহ, কে সুন্দর একটা নাদোষ নাদোষ ছাগলছানা! আজ আমার ভাগ্যটা খুবই ভালো। আজ এই ছাগলছানাটাকে আমি ভোজন করব। শিয়ালটি কথা বলে ছানাটির দিকে যেতে শুরু করলো। এদিকে ছাগলছানা এসব কিছুই টের পেল না। সে নিশ্চিন্তে পানি পান করতে লাগলো। এ পোষকে ছাগলছানা, তুই কি জানিস এই নদীর পানি শুধু আমার? তুই নদীর পানি পান করেছিস কোন সাহসে? ছাগলছানা শিয়ালের কথা শুনে খুব ভয় পেল আর মনে মনে বলল, মা আমাকে একা একা জঙ্গলে আসতে বারণ করেছিল। কেন যে মায়ের কথা অমান্য করে আমি জঙ্গলে আসলাম? যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক আমাকে এখান থেকে এখন পালাতে হবে, আর তা না হলে এই শিয়াল বেটা আমাকে এক্ষুনি খেয়ে নেবে। তোর এত বড় সাহস, তুই আমার কথার জবাব না দিয়ে বের করছিস? আমাকে ক্ষমা করে দাও, আমি তো একটা ছোট্ট, জানো আমি তো কিছু জানি না। আমি ভুল করে এখানে এসে পড়েছি। তুমি ভুল করে এসেছ সেটা বড় কথা নয়, তুমি আমার খাবার পানি নোংরা করে দিয়েছ। এখন আমি এই পানি কিভাবে পান করব? আমাকে ক্ষমা করে দাও শিয়াল মশাই, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার সাথে শত শত তর্ক করছো? তোমাকে আমি হারে হারে চিনি, যে কিনা গত বছর তুমি আমার সাথেই তর্ক করেছিলে। গত বছর? শিয়াল মশাই, তখন আমার জন্মই তো হয়নি। পাগলছানাটির বুঝতে বাকি নেই যে শিয়াল তাকে খাওয়ার জন্য ফোন দিয়ে আসছে। তাই সে কি করবে বুদ্ধি করতে লাগলো। তাই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়। দাঁড়া, এর শাস্তি তো তোকে পেতেই হবে। এইদিকে ছাগলছানার মা তার ছানাকে খুঁজতে লাগলো। বাবা তুমি কোথায় আছো? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। এইদিকে ছাগলছানা তার মায়ের ডাক শুনতে পায়। সে তখন মনে মনে বলে, আমি আর একটু কথা বলি, তাহলে মা আমাকে খুঁজে পেয়ে যাবে, আরে দুষ্ট শিয়ালের হাত থেকেও বাঁচিয়ে নেবে। তখন ছাগলছানাটি শিয়ালকে বলল, হ্যাঁ মশাই, আপনি ঠিক বলেছেন, কিন্তু তুমি তো আমাকে অনেক রাগিয়ে দিয়েছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে শিয়াল মশাই, আমি আপনাকে গল্প বলে আপনার রাগ কমিয়ে দিচ্ছি। গল্প শুনে শুধু শুধু সময় নষ্ট। তখন শিয়াল মনে মনে বলল, ভালোই হবে। গল্প শুনতে শুনতে ধীরে ধীরে অর্ধেক এগিয়ে যাব, কারণ এই ছাগলকে ধরার মতো যথেষ্ট শক্তি আমার নেই এখন। শিয়াল এসব বলতে বলতেই ছাগলছানার মা সেখানে হাজির হয়ে যায়। ছাগল এসে দেখে ছাগলছানাকে খাওয়ার জন্য দুষ্ট শিয়াল এগিয়ে যাচ্ছে। এই দেখে ছাগল শিয়ালের দিকে তেড়ে গেল, আর শিয়াল ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ছাগল তার ছানাকে নিয়ে রওনা দিল। শিয়াল তখন দূরে থেকে বলল, আমি দেখে নেব
আমার হাত থেকে তোমার ছানাকে কিভাবে বাঁচাও। ওদিকে ছাগল তার ছানাকে বলল, আমি তোমাকে কতবার বারণ করেছি তুমি একা একা জঙ্গলে আসবে না, তারপরও তুমি একা একা জঙ্গলে কেন এলে? আমি যদি এখন সময় মতো না পৌঁছাতাম তাহলে কি বিপদটা নাই হতো, এটা কি তুমি ভেবে দেখেছো? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কখনো জঙ্গলে একা একা আসবো না। এরপর থেকে ছাগলছানা একা একা জঙ্গলে যেত না। এদিকে দুষ্টু শিয়াল কচি ছাগল খাওয়ার লোভ সামলাতে তাই খুঁজতে খুঁজতে সে ছাগলের বাড়ি চলে আসলো। এই বেটাকে কিভাবে যে খাবো তার একটা উপায় আমাকে বের করতেই হবে। ছাগলছানাটি তখন পিছন ফিরে মনে আনন্দে ঘাস খেতে লাগলো। এই দেখে শিয়াল বলল, এই সুযোগ, যাই পিছু পিছু গিয়ে সুযোগটা কাজে লাগিয়ে আসে। এই বলে শিয়াল ছাগলছানাকে ধরার জন্য চুপি চুপি হাঁটতে থাকে। ছাগলছানাকে যখনই ধরতে যাবে তখনই ছাগলছানার মা সেখানে চলে আসে। এই দেখে শিয়াল আবার সেখান থেকে পালায়। এই দুষ্টু শিয়াল দেখছি এখানেও চলে এসেছে, এই পাজি শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হবে, আর তা না হলে সে আবারও আসতে পারে, কিন্তু কি করা যায়? এই বলে ছাগল চিন্তায় পড়ে। কিছু সময় চিন্তা করার পর বলে, পেয়েছি একটা বুদ্ধি। এই বলে ছাগল তার ছানার কানে গিয়ে ফিসফিস করে বলে তার বুদ্ধির কথা। পরের দিন সকালে ছাগল তার ছানাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর সেই খাঁচায় ফাঁদ পেতে রাখে শিয়ালকে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে শিয়াল চলে আসে, আর এসে এসব দেখে বলে, একই কাণ্ড, ছাগলছানা খাঁচার মধ্যে বন্দি কেন? তখন খাঁচার ভিতর থেকে ছাগলছানা বলে, শিয়াল মামা, শিয়াল মামা, তুমি আমাকে বাঁচাও, মা আমাকে খাঁচায় বন্দি করে চলে গেছে, খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকতে আমার ভালো লাগছে না। শিয়াল তখন মনে মনে বলল, এই তো মক্ষণ সুযোগ, ছাগলছানার মা বাড়ি নেই, এই সুযোগে আমি তাকে ভোজন করব। তুমি চিন্তা করো না ভাগ্নে, আমি আসছি তোমাকে খাঁচা থেকে মুক্ত করতে। এই কথা বলে শিয়াল খাঁচার কাছে যায়, আর ছানাকে উদ্দেশ্য করে বলে, ভাগ্নে, আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি সেই শর্তে রাজি হও তাহলেই আমি তোমাকে বাঁচাবো। কি শর্ত মামা, বলো আমাকে। আমি তোমাকে খাঁচা থেকে মুক্ত করার পরে আমার সাথে তোমার ওই পাশের জঙ্গলে যেতে হবে বেড়াতে। আমার একা একা বেড়াতে ভালো লাগে না, তাই তো বলছি। ঠিক আছে মামা, আমি তোমার শর্তে রাজি। শিয়াল তখন খাঁচার দরজাটা উপরের দিকে খোলে। যখনই মাথা ঢুকিয়ে ছাগলছানাকে বের করার চেষ্টা করে শিয়াল, অমনি খাঁচার দরজাটা তার মাথায় এসে আটকে যায়। ওরে বাবা রে, এ কি হলো রে, আমার মাথাটা যে আটকে গেল রে, আমাকে কেউ বাঁচাবে? অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই মরে গেলাম। তখন ছাগল এসে বলে, এবার বোঝো মজা পাজি শিয়াল, তুমি আমার ছানাকে খাবে তো, এবার খাও মজা করে। শিয়াল তখন বারবার চেষ্টা করছিল খাঁচার ভিতর থেকে মাথাটা বের করতে, কিন্তু কোনোভাবে শিয়াল খাঁচার ভিতর থেকে মাথা বের করতে পারছিল না। শিয়াল তার মাথাটাকে টানতে থাকে, টানতে টানতে শিয়ালের মাথাটা একসময় ছিঁড়ে যায়। শিয়াল তখন অমনি আতঙ্কে দৌড়াতে থাকে। বহুবার আগের কথা, প্রতাপনগরে একটা জঙ্গল ছিল। সে জঙ্গলে বাস করত এক টুনি পাখি। টুনির ঘরে ছিল দুটি ছানা। সময়টা ছিল বর্ষাকাল, বাহিরে সবসময় শুধু বৃষ্টি আর বৃষ্টি হতো। টুনি বৃষ্টির কারণে বাহিরে খাবারের সন্ধানে যেতে পারত না,
ফলে টুনির ছানাদেরকে নিয়ে টুনির না খেয়ে থাকতে হতো। একদিন টুনি তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে দেখে পুরো জঙ্গল বন্যায় ডুবে গিয়েছে। হায় হায় বিধাতা, এ কি! এত দেখি বৃষ্টির পানিতে পুরো জঙ্গল বন্যায় ডুবে গিয়েছে। এখন আমি ছানাদের জন্য খাবার কিভাবে জোগাড় করব? হে বিধাতা, ঘরে কবে থেকে খাবার নেই। এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে আমি এখন কি জবাব দেব? মা, মা, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে মা। আমাদেরকে কিছু খাবার এনে দাও না মা। ও মা, তুমি কি শুনছো আমার কথা? আমাদেরকে একটু খাবার এনে দাও না মা। পাগলি মেয়ে আমার, আমি এখন কিভাবে তোদের জন্য খাবার নিয়ে আসবো? বাহিরে দেখছিস না বন্যায় কেমন সবকিছু ডুবে গিয়েছে। আমি এখন তোদের জন্য কোথা থেকে খাবার নিয়ে আসবো বল? তখন আরেকটা ছানা এসে পিঙ্কির পাশে দাঁড়িয়ে টুনিকে বলল, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি একটু খাবার এনে দাও না মা। দেখো মা, প্রত্যেকটা গাছে কিন্তু কিছু না কিছু ফল হয়েছে। তুমি কিন্তু কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসতে পারো। যাও মা, যাও, কিছু ফল নিয়ে এসো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এত করে যখন বলছিস তখন ঠিক আছে, আমি যাচ্ছি। দেখি গিয়ে ফলমূল সমগ্র করে নিয়ে আসতে পারি কিনা। আর তোরা কিন্তু মোটেও ঘর থেকে বের হবি না। একবার যদি ঘর থেকে নিচে পড়ে যাস তো বন্যার পানিতে ভেসে যাবি। আর তোরা কিন্তু ভালো উঠতেও শিখিসনি যে উড়ে উঠে আসবি। ঠিক আছে মা, আমি একটু ঘর থেকে বের হব না, এই তোমাকে কথা দিলুম। তুমি একদম ঠিক বলেছে। আমরা সব সময় ঘরের ভিতরেই থাকবো। তোমার জন্য কিন্তু আমরা অপেক্ষা করবো। তুমি খুব তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরবে। ঠিক আছে ছানারা, আমি তাহলে আসছি। টুনি পাখি উঠতে উঠতে একটি গাছের ডালে বসে। ইস, উফ, বড্ড ঘামাঘামি গিয়েছি। আমি আর পারছি না এভাবে ছোটাছুটি করতে। আমি অনেক হাঁপিয়ে পড়েছি, কিন্তু আমি ছোটাছুটি না করলে খাবার সংগ্রহ করবো কি করে? আমার দুটো ছানা আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার ছানাদের জন্য আমার খাবার সংগ্রহ করতেই হবে। এবং সে দেখতে পায় পানির স্রোতে একটি শিয়ালের বাচ্চা ভেসে আসছে। শিয়ালের বাচ্চাটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। শিয়ালের বাচ্চাটি পানিতে হাবুডুবু খাচ্ছে। কেউ কি জঙ্গলে আছো? আমাকে দয়া করে এখান থেকে ওঠাও, আমি পানিতে যে ডুবে যাচ্ছি। কেউ আছো? আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা আমাকে কোথায় রেখে চলে গেলে? আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছি। আমাকে তোমরা এই পানির স্রোত থেকে বাঁচাও মা। আরে, পানির স্রোতে ওটা কি দেখা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো শিয়ালের বাচ্চা। ও তো পানিতে ডুবে যাচ্ছে। যেভাবে হোক এই শিয়ালের বাচ্চাটাকে বাঁচাতে হবে। সে শিয়ালের বাচ্চাটাকে তার সাথে করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। টুনি শিয়ালের বাচ্চাকে নিয়ে ঘরে ফিরতেই ছানারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা মনে করেছে তাদের মা হয়তোবা তাদের জন্য কোনো খাবার নিয়ে এসেছে। মা, মা, এটা আবার কি রকম খাবার গো? এরকম খাবার তো আমরা কখনো দেখিনি। শোনো ছেলের কথা। আরে পাগল, এটা কোনো খাবার হতে যাবে কেন? এটা তো একটা শিয়ালের বাচ্চা। কি মজা, কি মজা! আমরা শিয়ালের বাচ্চা খাবো, কি মজা, কি মজা! আচ্ছা মা, এটা খেতে কি অনেক টেস্টি। তোমরা আমাকে কেউ না, আমাকে যেতে দাও। না না, তুমি ভয় পেও না, আমরা তোমাকে খাবো না। আমি তো তোমাকে বন্যার হাত থেকে বাঁচিয়ে আমার বাড়িতে নিয়ে আসলাম। তুমি আজ থেকে আমাদের এখানেই থাকবে। আজ থেকে আমার 3টা ছানা, একটা মেয়ে, 2টো ছেলে। মা, মা, তুমি
এগুলো কি বলছো? তোমার তো দুটো ছানা আছে আর বোনও আছে। এই শেয়ালের বাচ্চা কেন তোমার বাচ্চা হতে যাবে? ওকে বের করে দাও মা বাড়ি থেকে। মা, ভাই তো একদম ঠিকই বলেছে। তুমি এই শিয়ালের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দাও। এমনি তো আমরাই খাবার পাই না, তার মধ্যে আবার নতুন একজন এসে ভাগ বসাবে। আরে আরে, ওটা তো দেখছি আমার মতোই দেখতে একটা প্রাণী। বলছে ওটা শিয়াল জাতি। ওই শিয়ালটা পাখি শিকার করে মাংস খাচ্ছে কেন? আমি তো কখনো পাখির মাংস খাইনি। আমি তো সবসময় ফলমূল পোকামাকড় এগুলোই খেতাম। তারপর সন্ধ্যা নেমে আসে এবং শিয়াল তার টুনিমার বাড়িতে ফিরে যায়। আজকে তোমরা কেমন খাবার সংগ্রহ করেছো? আমি তো আজকে অনেক খাবার সংগ্রহ করেছি। আমি তো আজকে এত খাবার খেয়েছি যে আমাকে তো কালকে খেতেই হবে না। আজকে যা মজা হয়েছে না, আজকে অনেক মিষ্টি মিষ্টি ফল খেয়েছি। ফলগুলো যা সুস্বাদু না, তা আর বলতে। তা শিয়াল ভাই, তোমার মুখটা এত বাড়ি কেন? আজকে কি তোমার খাবার সংগ্রহ করা হয়নি? তোর মা বাবার জন্য মন খারাপ হচ্ছে বুঝি? জানিস তো, আমি জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেলে তোর মা বাবার সন্ধান করি, কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারছি না। তোর মা বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই মন খারাপ করিস নি বাবা, একদিন না একদিন তুই ঠিকই তোর বাবা মাকে পেয়ে যাবি। আমি আমার বাবা মাকে ফিরে পেতে চাই না, কারণ আমার বাবা মা যদি আমাকে খুঁজে পেয়ে যায় তাহলে তো তাদের সঙ্গে করে আমাকে নিয়ে যাবে। তখন তো তোমাদের সাথে আর থাকতে পারবো না। আমি অন্য কথা ভাবছিলাম, তাই চুপ করেছিলাম আর তোমাদের কথা শুনছিলাম। তাদের কথোপকথন শেষে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন শিয়াল আস্তে করে চিকুর মুখটা চেপে ধরে। তারপর কেউ বুঝে ওঠার আগে চিকুকে গিলে ফেলে। আরে বাহ, পাখির মাংস এত টেস্ট! আমি তো আগে জানতাম না। এটা আমি কি খেলাম যে অমৃত! এখন থেকে আমি পাখি শিকার করে পাখির মাংসই খাবো। আমার চিকুটা গেল কোথায়? আমি ওকে কোথায় খুঁজে পাচ্ছি না। ও তো আমাকে না বলে বের হয় না। তবে কি ওর কোনো বিপদ হলো? কেউ ওকে শিকার করলো? কেঁদো না মা, ভাই হয়তো বল করে তোমাকে না বলে কোথাও চলে গিয়েছে। দেখবে একটু পরে ঠিক ফিরে আসবে। মা, তুমি কেঁদো না। তাছাড়া আমরা এখন অনেক বড় হয়েছি, উঠতেও শিখেছি, খাবার সংগ্রহ করতে শিখেছি। শুধু শুধু আমাদের নিয়ে এত দুশ্চিন্তা করো না তো। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে শিয়ালটার খুব মাংস খেতে ইচ্ছে করে। মাংস খাবারের নেশায় তার ঘুম আসছিল না। না না, কিছুতেই ঘুম আসছে না। আজ বোনকে ধরে খাবো, কিন্তু এটা কি ঠিক হবে? আজ আমার একটাই ছানাটাকেও খুঁজে পাচ্ছি না। আমার ছানা পিঙ্কি, পিঙ্কি রে মা, আমাকে ফেলে কোথায় চলে গেলি মা? কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? বোনের কি হয়েছে? তোর বোনকে কে কোথায় পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছি, পিঙ্কি কোথাও নেই। আচ্ছা, আমি পুরো জঙ্গল ভালো করে খুঁজে দেখছি, দেখি কোথাও বোনকে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর শিয়াল জঙ্গলে গিয়ে একটা গাছের তলায় বসে বলতে থাকে, খুঁজে পাবো কোথায়? বোন তো আমার পেটে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে শিয়ালের আবারও মাংস খাওয়ার ইচ্ছে জাগে। আজ কাকে খাবো? আজ বরং মাকেই খেয়ে ফেলবো। তারপর টুনি যখন ঘুমিয়ে পড়ে তখন শিয়াল টুনিকে যেই না গিলতে যায় তখন টুনির ঘুম ভেঙে যায়। ওহ মা,
তুমি এখনই ঘুম থেকে উঠলে কেন? আর একটু হলেই তো আমি তোমাকে খেয়ে ফেলতাম। আরে আরে, এটা তুই কি করছিস বাবা? আমাকে এভাবে ধরছিস কেন? ছেড়ে দে। আমার বড্ড ক্ষুধা পেয়েছে আর মাংস খেতে খুব ইচ্ছা করছিল, তাই আমি তোমাকে খেতে লেগেছিলাম। এসব কি বলছিস বাবা? আমাকে খেয়ে ফেলবি মানে? তোকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে সন্তানের মতো করে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, আর তুই আমাকে খেয়ে ফেলবি? এটা আমি কি শুনছি? তার মানে আমার চিকু পিঙ্কিকে অন্য কেউ নয়, বরং তুই খেয়েছিস। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। চিকো পিঙ্কিকে খেয়ে ফেলেছি আর এখন তোমাকে খাবো। সত্যি রে, দুধে জলে মিশ খায় না। শিয়ালের বাচ্চাকে যতই নিজের বাচ্চা মনে করি না কেন, শিয়াল তো শিয়ালই রয়ে যায়। শিয়ালের তো আর ডানা গজায় না যে সে পাখি হয়ে যাবে। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে লালন পালন করে বড় করেছ, আশ্রয় দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু তাই বলে যে আমি তোমাকে খেতে পারবো না, সেটা তো নয়। বলে শিয়াল টুনিকে খেয়ে ফেলে। আহ, যা তৃপ্তি পেলাম না, কিন্তু বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে।